ব্যাংকশাল আদালত থেকে জামিন পেলেন রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। 200 টাকার বন্ডে শর্ত সাপেক্ষ জামিন চাকরি প্রার্থীদের। প্রথম কথা হচ্ছে, যদি ভীত সন্ত্রস্ত হতাম তাহলে আমরা এই প্রথম মাতঙ্গিনী হাজরা মুক্তির পাদদেশে আমরা যেভাবে শিডিউল মেনে 525তম দিন ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে আমাদের যন্ত্রণার বার্তা তুলে ধরে আসছি, তাহলে কিন্তু আমরা গতকাল যেতাম না। কারণ আমরা সর্বোপরি পুলিশ প্রশাসনের উপর তো নির্ভরশীল নয়, কারণ অতীতেও আমরা একাধিক কলকাতায় রাজপথে যে কোনো কর্মসূচিতে আমরা পুলিশের অনুমতি চেয়েছিলাম, সেখানে পুলিশ কোনোদিন সহযোগিতা করেনি। তাই মহামান্য আদালতের নির্দেশেই আমরা যেহেতু মাতঙ্গিনী হাজরার মুক্তির পাদদেশে ধর্ণা কর্মসূচি চালিয়ে আসছি, সেই হিসাবে গতকালও এসেছিলাম, কিন্তু পুলিশ প্রশাসন সম্পূর্ণ অসহযোগিতা করে এক প্রকার বলপূর্বক এরকম আমাদের কর্মপ্রার্থীদের ওপর একটা পুলিশের নির্যাতনও করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করে আজকে এরকম ব্যাংকশাল কোর্ট থেকে আমাদেরকে বেলবর নিতে হবে। এটা আমাদের কথা বলুন, মানে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে পারছে, আপনাকে পারমিশন করা ছিল, তারপরেও বাধা দেওয়া হলো, কি বলবেন? এটাই দুর্ভাগ্য যে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের মন্ত্রণালয়ের দাবিতে বর্তমান প্রশাসনিক প্রধান হিসাবে তিনি এখানে ধর্ণা কর্মসূচি করছেন, অথচ আমরা বঞ্চিত কর্মপ্রার্থী যারা দীর্ঘদিন তাদের ন্যায্য চাকরির দাবি নিয়ে কলকাতার রাজপথে দিনের পর দিন এইরকমভাবে আমরা অসহায়ভাবে দিন কাটাচ্ছি, আমরা বুঝে উঠতে পারছি না সেক্ষেত্রে প্রশাসনিক প্রধান হিসেবে ওনার দায়ভারটা কীভাবে এড়িয়ে যাচ্ছেন। উনি কেন্দ্রের মন্ত্রণার প্রতিবাদে এখানে করছেন, অথচ সেই রাজ্যের যোগ্য ছেলেমেয়েরা সেই রাজপথে বসে তার থেকে 100 মিটার হয়তো দূরত্বে আমরা ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছি। কোথাও যেন একটা মানবিক অভাব বোধ করছি, যে আজ পর্যন্ত আমরা আশাও করেছিলাম যে ওনার কাছ থেকে হয়তো একটা মানবিক বার্তা পাবো, কিন্তু সেটা দুর্ভাগ্য। আমাদের ক্ষেত্রে মনে হয় সেই জিনিসটা কবে আসবে আমরা জানি না। আপাতত যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে কী ধারায় মামলা দেওয়া হয়েছে? প্রশাসনিক স্তর থেকে যেটুকু খোঁজ নিয়েছি যে কেস নাম্বার 6 ধারায় দেওয়া হয়েছে, তারপরে বিস্তারিত পরে জানা যাবে। তবে আমরা সবসময়ই চাই যাতে বঞ্চিত কর্মপ্রার্থীরা তারা শান্তিভাবে অন্তত বাড়িতে অন্তত ফিরতে পারে। এটা অস্বীকার করার কিছু নেই, এইভাবে আমাদেরকে দমানো যাবে না। আগামী দিনে আমরা বুক চিতিয়ে কলকাতার রাজপথে ন্যায্য দাবির পক্ষে লড়াই চালিয়ে যাব। শর্ত সাপেক্ষ জামিন চাকরি প্রার্থীদের, একেবারে বলা যেতে পারে 200 টাকার বন্ডে শর্ত সাপেক্ষ জামিন চাকরি প্রার্থীদের। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব, কিন্তু প্রশ্ন উঠছে গতকাল যাদেরকে গ্রেপ্তার নেওয়া হয়েছিল হেফাজতে, তারপরেই আজকে শর্ত সাপেক্ষ জামিন দেওয়া হলো চাকরি প্রার্থীদের। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অবরদীপের সঙ্গে যাওয়ার চেষ্টা করব। একেবারে শর্ত সাপেক্ষ জামিন চাকরি প্রার্থীদের 200 টাকার বন্ডে ছেড়ে দেওয়া হলো তাদের। একেবারে যেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে রেড রোডে ধর্ণা মঞ্চে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের টাকার বকেয়া, সেই টাকা কেন্দ্র সরকারের বিরুদ্ধে তার এই ধর্ণা কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোডে। আর ঠিক প্যারালালি সেখানেই কিন্তু এই গ্রুপ ডি চাকরি প্রার্থীদেরও ধর্ণা ছিল, আর সেই জন্যই কিন্তু সেখানে তাদেরকে হেফাজতে নেওয়া হয়। আর আজ তাদেরকে ছেড়ে দিল, সরাসরি ছেড়ে দেওয়া হয় 200 টাকার বন্ডে। 200 টাকার বন্ডে জামিন পায় গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অবরদীপ ফোন কলে। অবরদীপ, কি জানা যাচ্ছে? শর্ত সাপেক্ষ জামিন পেয়েছে চাকরি প্রার্থীরা 200 টাকার বন্ডে, কি জানা যাচ্ছে? একদমই, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি জানো রেড রোডে ধর্ণা দিচ্ছেন এবং তার কিছুটা দূরেই মাতঙ্গিনী হাজরার যে মূর্তি রয়েছে সেখানে যারা বঞ্চিত চাকরি প্রার্থী তারা প্রত্যেক দিনই আসেন এবং আদালতের নির্দেশ মতো তারা ধর্ণা দেন। গতকাল আমরা যেটা দেখতে পাই যে পুলিশের তরফে তাদেরকে জানানো হয়েছিল যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ধর্ণা দেবেন, সেহেতু এই দুদিন তারা যেন ধর্ণা না দেন, এই মর্মে একটা
তাদের কাছে, এই চাকরি প্রার্থীদের কাছে পুলিশ আবেদন করেন এবং তার সত্ত্বেও কিন্তু এই যে চাকরি প্রার্থীরা, বেশ কিছু চাকরি প্রার্থী তারা এই মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে এসে বসতে যান এবং তখনই পুলিশের তরফ থেকে কিন্তু তাদের ট্রেনে হিজড়ে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে তাদের গ্রেপ্তার করা হয়। আজকে তাদের ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছিল এবং কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে যারা যে শিক্ষক চাকরি প্রার্থীরা বসেছিলেন তাদেরকে আজকে পেশ করা হয় ব্যাংশাল আদালতে এবং সেখানে আজকে তাদের ব্যাংশাল আদালতে পেশ করা হয় এবং মুখ্যমন্ত্রীর নিরাপত্তাজনিত কারণে রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি প্রার্থীদের বিক্ষোভ করতে যেন না দেন, সেই হিসাবে কিন্তু আজকে শুনানি পর্বে বলা হয় সরকারি আইনজীবীর তরফে। এই ঘটনার পরই কিন্তু 10 জন চাকরি প্রার্থীকে গ্রেপ্তার করে ময়দান থানার পুলিশ এবং তাদের আজকে ব্যাংশাল আদালতে পেশ করা হলে আদালতের তরফে এই 10 জনকেই 200 টাকার বন্ডে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়। ধন্যবাদ তোমাকে অপ্রদীপ এই বিষয় জানানোর জন্য। একেবারে হজুর আমাদের 200 টাকার বন্ডে জামিন পেল গ্রুপ ডি চাকরি প্রার্থীরা, একেবারে শর্ত সাপেক্ষ জামিন।